আবারও নতুন করে শুল্কের শর্তের বেড়াজালে বিশ্ব। অক্টোবরের প্রথম দিন থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওষুধ, বসার আসবাবপত্র, কিচেন ক্যাবিনেট ও বাথরুম ভ্যানিটির উপর কর কার্যকরের ঘোষণা দিয়েছেন। ঘোষণার পর বিশ্ব বাণিজ্যে দেখা দিয়েছে নতুন করে অস্থিরতা। তবে মূল্যস্ফীতি আর চাকরির নিশ্চয়তায় শুল্কের ঘোষণা দেয়া হলেও আদতে তা মার্কিন অর্থনীতিতে খুব একটা কাজে আসছে না। 2024 সালে $233 বিলিয়ন ওষুধ ও এর শিল্প সংক্রান্ত বিভিন্ন পণ্য আমদানি করেছে বলে জানায় যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান ব্যুরো। আর এর লাগাম টেনে দেশের বাজারে ওষুধ শিল্পের বিস্তার ঘটাতে চান ডোনাল্ড ট্রাম্প। তাই তো আমদানিকৃত ওষুধের ওপর শতভাগ শুল্কের ঘোষণা দিলেন তিনি। ঘোষণা আসে 30% বসবার আসবাবপত্র, 50% কিচেন ক্যাবিনেট, 30% করে বাথরুম ভ্যানিটি ও ভারী ট্রাকের ওপর শুল্ক আরোপ হওয়ার। ট্রাম্পের দাবি এ সকল সেক্টরে চলছে অরাজকতা, যা অর্থনৈতিক পরিবেশ করছে বিপর্যস্ত। তাই শুল্ক আরোপের মাধ্যমে অর্থনীতি বাগে আনতে চান এই প্রেসিডেন্ট। তবে এরই মধ্যে বাজে প্রভাব পড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রে। ওষুধের দাম বেড়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। হেলথ কেয়ার ইন্স্যুরেন্সের খরচ এবং জীবন রক্ষাকারী নানা যন্ত্রাংশের দামও বেড়ে গিয়েছে। ট্রাম্পের দাবি ফার্নিচার শিল্প এক প্রকার বিদেশিদের দখলে, দেশীয় উৎপাদন বৃদ্ধিতে এ শুল্ক। একই যুক্তি বাড়ির অনুষঙ্গ, বাথরুম ভ্যানিটি ও কিচেন ক্যাবিনেটের ক্ষেত্রেও। তবে এর মাধ্যমে আবাসনের যে খরচ বাড়বে তা পুরোপুরি চেপে বসবে ক্রেতার উপরে। আর মার্কিন ভারী ট্রাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বাঁচাতে আর কারখানা বৃদ্ধিতে এ খাতে শুল্কের যুক্তি দেখালেও পণ্য পরিবহন খরচ যে বাড়বে তাতে কোনো সন্দেহ নেই। যে অর্থনীতির চাকা সচলের জন্য শুল্কের তোড়জোড়, সেপালে হাওয়া যে খুব একটা নেই তা আবারও স্পষ্ট হচ্ছে। আগস্ট মাসে ভোক্তা মূল্য সূচক 3%, এক বছর আগেও যা ছিল 2.3। দেশটির পরিসংখ্যান বিভাগ বলছে উৎপাদনশীল কারখানায় 42,000 জন চাকুরি হারিয়েছে, আর আবাসনে 8,000 মানুষ। নুসরাত মৌমি, চ্যানেল 24।